This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এই মুহূর্তের সবথেকে বড় প্রশ্ন টেক অফ করতে দেখা গেল প্লেনটিকে, তারপর আর উঠতে পারলো না কেন, এরকম হয়ে গেল কেন, পড়ে গেল কেন? এক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন সামনে আসছে। টেম্পারেচার মানে আবহাওয়া, এটা কি একটা বড় কারণ? গরম এবং বিমানের ওজন, তার কারণ আপনারা জানেন 42 ডিগ্রি সেলসিয়াসের গরম আহমেদাবাদে, আর গরম যত বাড়ে তত বাতাস পাতলা হয়ে ওঠে। বাতাস পাতলা হয়ে আসলে আপওয়ার্ড থ্রাস্ট কমে যায়, উপরের দিকের ধাক্কা যেটা প্লেনকে উঠতে সাহায্য করবে সেটা কমে যায়। পাতলা বাতাসে ভারী বিমান ওড়ানো শক্ত, পাতলা বাতাসে ভারী বিমান ওড়াতে যে থ্রাস্ট দরকার সেটা কমে আসে, ফলে সেই কারণ টেম্পারেচার কি এখানে একটা বড় ফ্যাক্টর? তার সময় বলে আমার সহকর্মী দীক্ষা ভূঁইয়া এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। দীক্ষা, এখনো পর্যন্ত কোন কোন তথ্য সামনে আসছে? ব্ল্যাক বক্স এই রহস্যের উদ্ঘাটন করতে পারবে, সেই ব্ল্যাক বক্সের থেকে তথ্য জানতে পারা যাবে কিভাবে এক্স্যাক্টলি ঘটনাটি ঘটলো। এখনো পর্যন্ত কোন কোন তথ্য কি কি বিষয়ের কাছাকাছি যাওয়া গিয়েছে দীক্ষা? দেখো, গতকালকে যে বিমান দুর্ঘটনা ঘটেছে সেখানে দেখা গেল যে বিমান ওরা কয়েক মিনিটের মধ্যেই সেটা প্রায় মানে পুড়ে গেল, এবং পড়ে যেতেই দেখলাম আমরা বিস্ফোরণের মতো পুরো আগুনে পুরো হলকা দেখতে পেলাম আমরা, এবং যেখানে একজন ছাড়া এখনও পর্যন্ত আমরা যেটা জানি একজন ছাড়া বাকি সকলেই মারা গেছেন। কিন্তু কি এমন ঘটলো যে বিমানটি ওরা টেক অফ করার কয়েক মিনিটের মধ্যেই আজকে পড়ে গেল এবং প্রত্যেক যাত্রী মারা গেলেন? বলা প্রয়োজন যে এই বিমানের যিনি পাইলট ছিলেন তার কিন্তু 8,900 ঘন্টা বিমান চালানোর মতন অভিজ্ঞতা রয়েছে, ফলে ব্ল্যাক বক্সে সকলেই মারা গেছেন। ফলে একমাত্র ব্ল্যাক বক্স থেকেই জানতে পারা যাবে যে অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটেছিল। কিন্তু যারা পাইলট মানে রীতিমতন ইন্টারন্যাশনাল প্লেন চালান বা ফ্লাইট চালান, তাদের অনেকেই বলছেন, বেশ কিছু তথ্য সামনে আনছেন, যেটা তুমি বলছিলে যে একটা টেম্পারেচার যত বেশি হয় তত বাতাস পাতলা হয়ে যায়, এবং সেই বাতাস পাতলা হতে গেলে যে ভারী বিমান, কারণ এটা একটা বোয়িং বিমান ছিল এবং ড্রিম লাইনার ছিল, তাতে যাত্রীর সংখ্যা আমরা জানি 242 জনের জন ছিল, অর্থাৎ সেটা একটা বড় মাপের বিমান। সেটাকে ওই গরমের মধ্যে বাতাস যদি পাতলা হয়ে যায়, যে থ্রাস্ট দিয়ে যে টেক অফ করতে হয়, সেখানে কি কোনো গন্ডগোল হয়েছিল? অনেকে আবার বলছিলেন যে ডবল ইঞ্জিন, কিন্তু ডবল ইঞ্জিন সাধারণত এই বিমানে আজ পর্যন্ত ইতিহাসে বোয়িং এর কখনো ডবল ইঞ্জিন একসঙ্গে কখনো টেকনিক্যালি ফল্ট ধরা পড়েনি, একমাত্র যদি একটা কোনো ইঞ্জিনে হয়। আবার অনেক সময় বলা হচ্ছিল যে ফুয়েল যদি ওভারলোডিং হয়ে থাকে, কিন্তু সেটাতেও অনেকে অস্বীকার করছেন। অনেকে বলছেন ব্ল্যাক বক্স দেখলেই পাওয়া যাবে, তবে এই যে বাতাসের তত্ত্ব এবং টেম্পারেচার তত্ত্ব সেটাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। তবে অনেকে আবার মনে করছেন সাবোটাজও হতে পারে। এখন সকলে নানা রকম কথা বলছেন, কিন্তু আসল রহস্য উদ্ঘাটন হবে তখনই যখন এই ব্ল্যাক বক্স খোলা হবে। এই ব্ল্যাক বক্সে অ্যাকচুয়াল ব্ল্যাক বক্স হচ্ছে যেটা যে বিমানের প্রত্যেকটা মুহূর্তের বিবরণ ওর মধ্যে একেবারে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সময়ের কাছে রয়েছে। শুধু তাই না, রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা যে কোম্পানি এবং তাদের রক্ষণাবেক্ষণ, যাবতীয় বিষয়, যাবতীয় পর্যবেক্ষণ সবকিছুর কাছে এই প্রশ্নগুলোর উত্তর মিলবে। আপাতত তোমায় ধন্যবাদ জানাই দীক্ষা।